দেখেন আজকে বিজ্ঞ আদালতে জয় বাংলা ব্রিগেড একটি মামলায় অভিযুক্ত করে আজকে বিজ্ঞ সিএমএম আদালতের 18 নম্বর এমএম আদালতে 24 জন আসামিকে এইখানে উঠানো হয়েছিল। এক্স এমপি সাবিনা আক্তার তুহিন সহ 24 জন আসামিকে আজকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। এই মামলার 1 নম্বর আসামি হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 555 জন এই মামলার আসামি। এই 286 জন এই মামলার আসামি প্রাথমিক তদন্তে এসেছে। এই মামলার আজকে 24 জনকে শুনানি দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি জুম মিটিংকে কেন্দ্র করে সেখানে উপস্থিত ছিল এবং আজকের আসামিরা তারা সকলেই জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছিল এবং আজকে রাষ্ট্রপক্ষে অভিযোগ করা হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে এবং বিশেষ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বলেছি যে মানুষের বাক স্বাধীনতা হচ্ছে সরকারের আলোচনা করা এবং সরকারের সমালোচনা করা, এটা আমাকে সংবিধান দিয়েছেন সেই অধিকারটা। সুতরাং আমরা এখানে রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করি নাই, সরকারের বিরুদ্ধে কোনো কাজ করি নাই। যেখানে যদি জুম মিটিং হয়ে থাকে সেই মিটিংয়ে সরকারের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয় সেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে, যে সেই সংবিধান অনুযায়ী আমরা সেখানে আলোচনা করেছি এবং সেখানে বৈঠক মিটিং হয়েছে। আপনারা যদি এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়, ষড়যন্ত্র হয়, তাহলে বাংলাদেশের পত্রপত্রিকায় লিখতে পারবেন না। আপনারাও ইলেকট্রিক মিডিয়া যারা আছেন তারাও কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না যদি সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল হয়। আমরা মনে করি এই মামলাটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে যে দ্বারাই মামলা করেছে এই মামলার দ্বারাই টিকে না, অর্থাৎ সমস্ত মামলাটা দেওয়া হয়েছে সাইবার ট্রাইব্যুনালের ঘটনাকে কেন্দ্র করে, যে জুম মিটিং এবং ফেসবুক এবং সমস্ত কিছু জুম মিটিং, সেটা যদি মামলা করতে হয় তাহলে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা করতে হয়। যে মামলায় করা হয়েছে দণ্ডবিধি আইন অনুযায়ী এই মামলা সেই দণ্ডবিধির আইন মামলা চলতেই পারে না। সুতরাং কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে আর মামলা দেওয়া হয়েছে দণ্ডবিধি আইনে, সম্পূর্ণভাবে আইনের সাথে সাংঘর্ষিক এবং এই মামলা টিকতেই পারে না, যা আমরা উচ্চ আদালতে এই ধারাই অনুযায়ী মামলা নিয়ে আমরা চ্যালেঞ্জ করব। সুতরাং আমরা আশা করি এই মামলাটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে যারা গত সরকারের এমপি ছিলেন এবং তারা নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে।